আমরা যখন এই কলেজ পাড়ায় পড়তে আসি তখন আমরা না হেঁটে আসতে পারি না কোনো যানবাহনে আসতে পারি। বাচ্চারা কখনো ড্রেনের মধ্যে পড়ে যায় বা ইউনিফর্ম নষ্ট হয়ে যায়, আবার আমরা যখন আসি যানবাহনে তখন রিক্সার চাকা বা বাইক ড্রেনে পড়ে যায়। এটা পৌরসভার সামনের এলাকা, এখানে আমরা আরও উন্নতি আশা করি, কিন্তু গত কয়েক বছর ধরে একই অবস্থা। আমাদের প্রশাসন এই রাস্তাটা দেখছেই না। এখানে সব বেশি অবহেলিত দীর্ঘদিন যাবৎ দলাবদ্ধতার কারণে। আমি ব্যক্তিগতভাবে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হওয়ার কারণে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের কাছে আমার এ ব্যাপারে কৈফিয়ত দিতে হয়। এটা দিতে আমি দেও যে আসলে এই ধরনের ঘটনা এতদিন ধরে আসলে থাকা উচিত নয়। পাশেই ডিসি অফিস, এই জলবদ্ধতা, এর সঙ্গে ডিসি অফিসেও এই পানিগুলো ঢুকে, সেখানেও এই জলবদ্ধতা থাকে। দীর্ঘদিন যাবৎ এখানে আসা যাওয়া করি, অনেক জায়গায় আসা যাওয়া করি, কিন্তু যে কলেজ পাড়া এটা পানি বাঁধলে পানি দেয় না। আজ ২-৩ দিন যাবৎ পানি বেঁধে আছে, পানিটা সরছে না। এই যে কয়দিন থাকবে এটা বলা যাচ্ছে না। আমরা খুব দুর্ভোগে আছি। তুমি তো আসো রিক্সা চালাতে, তুমি একটু বলো আমার কাছে সমস্যা হয়। অনেকদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়ার কারণে এরকম পানি জমাট বেঁধে আছে। আমাদের চলাচলের অনেক সমস্যা হচ্ছে, আমরা অনেক ভোগান্তিতে পড়ে আছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যত দ্রুত সম্ভব এটা একটা নিষ্কাশনের ব্যবস্থা করুন। এখানে একটা সিন্ডিকেট তৈরি আছে। এই সিন্ডিকেটে এই রাস্তার বিভিন্ন কাজ তারাই করে এবং তারাই দেখাশোনা করে। তার পরিপ্রেক্ষিতে একটা সুষ্ঠু পরিকল্পনা এখানে পৌরসভা এবং যারা পাড়ায় নেতৃত্ব দিচ্ছে বা বিভিন্ন ব্যাপারে তারা এই রাস্তার বিষয়ে এবং ড্রেনের বিষয়ে ভূমিকা নিতে চাচ্ছে, তারা একটা সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেট থেকে যতক্ষণ আমরা মুক্তি না হতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই কলেজ পাড়ার এই রাস্তাই বলেন আর ড্রেনই বলেন, এর থেকে আমরা মুক্তি পাচ্ছি না। দীর্ঘ 50 বছরের ঊর্ধ্বে আমরা এখানে বসবাস করি, কিন্তু এখানে একটাই সমস্যা, পানির সমস্যা এবং জলাবদ্ধতা। এখানে ড্রেন নিষ্কাশন নাই, এখানে রাস্তার সমস্যা। এক কথায় আমরা অনেক ভুক্তভোগী, যার জন্যে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, স্থানীয় মন্ত্রী মহোদয় আছে, এমপি মহোদয় আছে, তারপর রাজনৈতিক সংগঠন আছে, সচিব মহোদয় আছে, এদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা এই জলাবদ্ধতা থেকে প্রতিকার পাই, মুক্তি পাই এবং ভালোভাবে বসবাস করতে পারি। আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে আছি, এখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। আমি আশা করব আমাদের প্রশাসক মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং এমপি মহোদয় আমাদের এই জলাবদ্ধতার নিরসনকল্পে এগিয়ে আসবে, এটাই আমি বিশ্বাস করি। না হলে আমাদের কোনো নিস্তার নেই।
আসলে আমি এই কলেজ পাড়ায় দীর্ঘদিন যাবৎ যাতায়াত করে আসতেছি এবং এই ড্রেনের কাজ শুরু থেকে দেখে আসতেছি। তো আমাদের ক্ষোভের জায়গা হচ্ছে যে একটা ড্রেনেজের কাজ সাধারণত 2-1 বছর লাগে, এটা জানা আছে, কিন্তু এই আধা কিলো রাস্তার কাজ আজ 2 বছর যাবৎ আধা কিলো পর্যন্ত আগায়নি। ঠিক আছে, এখন খুবই স্বল্প পরিমাণ লোকজন নিয়ে এখানে কাজ করায়, মানে শ্রমিক লেবার বলেন সর্বোচ্চ 10 থেকে 12-15 জন দেখা যায় এবং 2-1 দিন পর পর কাজ বন্ধ থাকে, যার ফলে আজ 2টা বর্ষা চলে গেছে এবং আরেকটা বর্ষার ভিতরে আমরা আছি। খুব সাধারণ একটা ছোট বিষয় দেখায় বা বলি আপনাকে, দেখেন সারা দেশে কিন্তু এডিস মশা এবং আপনার ডেঙ্গু জ্বরের একটা প্রকোপ শুরু হয়েছে। আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই জিনিসটা সাফার করে আসতেছি। এই যে পানি জমছে দেখেন, এই পানিতে কিন্তু এডিস মশা এবং লাভা কিন্তু ওই যে সামনের উপর দিয়ে দেখা যায়। তো দীর্ঘদিন যাবৎ ধরে আমরা খুব ভোগান্তির ভিতরে আছি, এই রাস্তায় যারা পথচারী আছি। আর দৃষ্টি আকর্ষণ, আসলে মাগুরার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা এই এলাকাতেও বসবাস করেন বা যাদের কাছে এই এলাকা থেকে এই বিষয়গুলো বলা হয়, তো ওনাদের আসলে আরো গভীরভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের মাধ্যমে জানানো হচ্ছে যে আপনারা অন্তত এই মাগুরায় এই সরকারি বিদ্যাপীঠের যে রাস্তাটা আছে এইটার জন্য আরো একটু জোরালোভাবে দ্রুততার সহকারে কাজটা শেষ করে দেন। আপনারা দেখতেই পাচ্ছেন সরজমিনে এখানকার ড্রেনেজ অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, জলাবদ্ধতা খুবই ভয়াবহ অবস্থা। এবং এখন যে এডিস মশা এবং ডেঙ্গুর যে অবস্থান করছে সেটার থেকেও আমরা রেহাই পাচ্ছি না। তা আমরা চাই নিষ্কাশন, আমরা চাই প্রতিকার, আমরা চাই মুক্তি। এই জন্যে এখানে যে প্রশাসক মহোদয় আছে, এমপি মহোদয় আছে, সচিব মহোদয় আছে, তারপরে মন্ত্রী মহোদয় আছে, এদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা দ্রুত এখান থেকে এই জলাবদ্ধতা এবং এই কষ্ট লগ্ন থেকে মুক্তি পাই। এর একটা সুরা ব্যবস্থা হোক, সঠিক ব্যবস্থা হোক। এটা অত্যন্ত এডুকেটেড এলাকা, এখানে সংলগ্ন কলেজ সংলগ্ন রাস্তাটা এখানে কলেজ স্কুল ছাত্রছাত্রীদের জন্য, এবং বহু শিক্ষক এখানে শিক্ষকতা করেন এবং এই রাস্তায় ছেলে মেয়েদের চলাচলে মানে দুর্ভোগের শেষ থাকে না, একটু জল হলেই মানে চলাচলের জন্য খুব কঠিন পরিস্থিতি হয়ে যায়। তা কাজটা চলতেছে, অতি ধীর গতিতে চলতেছে। আমরা এলাকার পক্ষ থেকে দাবি রাখবো যে মানে কাজটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজটা যত দ্রুত শেষ করা যায়, যাতে এলাকার লোক অতি সহসায় এর থেকে মুক্তি পায়। এখানে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যাটা রয়ে গেছে, শেষ পর্যন্ত দেরিতে হলে পরেও এখানে একটা ড্রেনের কাজ চলমান, তা অত্যন্ত ধীর গতি, যেটা আরো আগে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, তাইলে এবার অন্তত এই বছর আমরা এই জলাবদ্ধতার হাত থেকে রেহাই পেতাম। যাই হোক, প্রশাসনের কাছে আমি অনুরোধ করব তারা এটা দেখভাল করে যত দ্রুত যাতে এই সমস্যার সমাধান করে ড্রেনটা সম্পন্ন করে এলাকাবাসীর দুর্ভোগটা লাঘবে তারা কাজ করে।
আর স্থায়ীভাবে এই জলাবদ্ধতা যাওয়ার জন্য আমার মনে হয় মাস্টার প্ল্যানের মাধ্যমে নদীর ভিতরে বড় ড্রেন করে দিলে পরে তখন স্থায়ীভাবে শুধু যে এই কলেজ পড়া না, সমগ্র মাগুরা ডিসি অফিসে যেমন বৃষ্টিতে অল্প বৃষ্টিতে পানিতে ভরে যায়, এগুলো সমস্ত কিছু সমাধান হবে। এখানে যেহেতু কলেজ সংলগ্ন লেখাপড়ার ছেলেমেয়েরা, এমনকি একটা রিক্সা পর্যন্ত কলেজ পড়ার নাম শুনলে করে আসতে চায়, এটা আমাদের জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত লজ্জাকর। কারণ কলেজ পড়া এখানে অত্যন্ত শিক্ষিত বা মার্জিত ইত্যাদি বিভিন্ন শ্রেণীর ভালো মানুষগুলো এখানে বসবাস করে, এখানে একটা সুনাম ছিল। মাগুরা জেলার এই ড্রেনেজ যে ব্যবস্থার যে অবস্থা বর্তমানে, এটাই অল্প একটু বৃষ্টি হলেই দেখা যায় যে সেই এলাকায় যাওয়া যাচ্ছে না। এই অবস্থার থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং বিশেষ করে মাগুরা পৌরসভার দৃষ্টি আমরা আকর্ষণ করছি, দৃষ্টি অবশ্যই দিতে হবে। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাগুরা জেলার সবচেয়ে আভিজাত্য এলাকা। আমরা যতটুকু জানি যে কলেজ পাড়াটা এটা আভিজাত্য এলাকা হিসাবে পরিগণিত হয়। তো সেই এলাকায় দীর্ঘদিন ধরে, আজ প্রায় 5-6 বছর ধরে আমরা দেখছি যে এই অবস্থা। তো এই পরিস্থিতি থেকে আমরা চাই যে দ্রুততার ভিত্তিতে এর একটা উত্তরণ হোক। এই অঞ্চলে বাচ্চারা লেখাপড়া করার জন্য প্রতিনিয়ত আসে, এখানের বাসিন্দা যারা আছে তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে এবং এই রোডে অন্ততপক্ষে মাগুরার এমন কোনো মানুষ নাই যে তারা আসে না, চলাফেরা করে না প্রয়োজনের তাগিদে যেহেতু এখানে আসতে হয়। আমি যেমন এখানে এসেছি আমার বাচ্চাকে নিয়ে পড়ানোর জন্য টিচারের কাছে, এখানে তো যাওয়া যাচ্ছে না, এই পথে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। এখন এইখান থেকে আমরা চাই যে বিশেষ করে নতুন একটি সরকার আসছে, গণতান্ত্রিক সরকার, এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে মাগুরার যিনি গণমানুষের নেতা জনাব আলহাজ মনোয়ার হোসেন খান সাহেব এখানে দৃষ্টি দেবেন যে এই অঞ্চলকে কিভাবে সুন্দর করা যায়। মাগুরা পৌর এলাকার জলাবদ্ধ নিরসনের জন্য ইতিমধ্যে 10 কিলোমিটার ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে এবং চলতি অর্থ বছরে আপনার 5 কিলোমিটার ড্রেনের কাজ নির্মাণাধীন আছে এবং আমাদের 3টি প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় আমরা 21 কিলোমিটার ড্রেনের প্রস্তাব দিয়েছি। ওই ড্রেনগুলো বাস্তবায়িত হলে মাগুরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং জনদুর্ভোগ লাঘব হবে। আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই এলাকায় পড়তে আসা ছেলে মেয়েদের কপালে চিন্তার ভাঁজ এবং এই এলাকার স্থায়ী বাসিন্দাদের মনে ক্ষোভ রয়েছে কবে এখানকার এই জলাবদ্ধতা কেটে যাবে, এখানকার ড্রেন ব্যবস্থা ভালো হয়ে যাবে। আমি আছি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পেছনে যে কলেজ পাড়াটি রয়েছে এখানে যে ড্রেন ব্যবস্থা সেটা অনেকদিন ধরেই কাজ চলছে, কিন্তু স্থানীয়দের ক্ষোভ এই ড্রেনের কাজটা ধীরে ধীরে হচ্ছে, যেন খুব দ্রুততার সাথে এই ড্রেন কাজটা শেষ হয় এবং এই এলাকাবাসী যেন এই যে জলাবদ্ধতা সেটা থেকে মুক্তি পায়। আপনারা এতক্ষণ দেখলেন কলেজ পাড়ার যে ড্রেন এবং রাস্তার বেহাল দশা, রাস্তার উপরে পানি, ড্রেনের উপরে পানি, এখান দিয়ে আসা যাওয়া করা মানুষ নাকাল অবস্থা, সেটার চিত্র। ধন্যবাদ সাথে থাকার জন্য।